নমস্কার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আহারে বাহারে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি কেকা আজকের রেসিপি শুরু করছি। যেহেতু এখন রোজার মাস রমজান চলছে, তার জন্য ইফতার পার্টি তো লাগাতার চলছে, আর তার জন্যই সেটা ভেবে এই ডেজার্ট আইটেমটা শুরু করেছি। আর অপরদিকে যা দুর্বিষহ গরম পড়েছে এই মার্চ মাসে, আর কমলা লেবুর দিনও শেষ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম কমলা লেবু দিয়েই একটা ডেজার্ট আইটেম বানিয়ে ফেলি। করা অত্যন্ত সহজ, খুব কম সময় এবং খুব সামান্য উপকরণে, ঘরোয়া উপকরণই বলা যেতে পারে, সেরকম দিয়েই কিন্তু আপনি এরকম একটা দুর্দান্ত স্বাদের ডেজার্ট আইটেম তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে এটা আমি করেছি। ডেজার্টটা করার জন্য আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা একটু ফ্যাট মিল্ক হলে ভালো হয়। আর দুটো কমলা লেবু নিয়েছি। কমলা লেবুগুলো যদি একটু মিষ্টি হয় সেক্ষেত্রে বেশি ভালো হয়। আর নিয়েছি কাস্টার্ড পাউডার। যদি কাস্টার্ড পাউডার আপনার কাছে না থাকে, কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। দুটো কমলা লেবু নিয়েছি, আর কমলা লেবু দুটোর দেখুন যেই অংশটা ডাবানো আছে না, মানে যাতে বসে কমলা লেবুটা, সেরকম দিকটাকে নিচে রেখে উপরের অংশটাকে আমি কিন্তু কেটে নেব। যে দিকটা ডাবানো অংশ থাকে, আঙুল ডুবে যাবে, সেই অংশটা নিচের দিকে থাকবে, আর ফোলানো দিকটা ওপর দিকে রেখে আমি কিন্তু একটু ওপরের দিক করে ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। এটা অত্যন্ত সহজ, আপনি বটিতেও কাটতে পারেন, আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি। তবে কাটার সময় কিন্তু একটু সাবধান হয়ে কাটবেন। কেটে নিয়ে আমি এর থেকে যে ভেতরের অংশটা, পাল্পটা, সম্পূর্ণটা আমি বের করে নেব। কাচের একটা বোল নিয়ে নিয়েছি, আর কাচের বোলের মধ্যে চামচ দিয়ে ভেতরটা একদম সুন্দর করে চেঁচে নিয়ে নিচ্ছি। কমলা লেবু তো ছাড়ানো এমনিতেই খুব সহজ, তা ছাড়াতে আপনার কোনো রকমই সমস্যা হবে না। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনি পেয়ে যান। কমলালেবুর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে, আর ভেতরে কমলালেবুর গায়ে যে সমস্ত সরু সরু শিরার মতন থাকে, সেগুলো কিন্তু ফেলে সুন্দর করে এটার জুসটা বের করে নেবেন। দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে কমলালেবুটা, একদম সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। দুটো আলাদা আলাদা পার্ট করে নিয়েছি, এটাকে সাইডে আমি সরিয়ে রাখছি। আরও একটা যে কমলালেবু আছে, সেটাকেও ঠিক এরকমভাবে আমি ছাড়িয়ে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে আমি দুধটা ঢেলে নেব। দুধটাকে কিন্তু একটু ঘন করে জাল দিতে হবে। আমি কিন্তু এখানে একটু ফ্যাট মিল্ক নিয়েছি, ফ্যাট মিল্ক নিলে ভালো হয়। এই দুধটাকে আমি জাল করে নিচ্ছি ভালো করে। আর দুধটা যখন সামান্য উষ্ণ গরম হয়েছে, তখন কিছুটা দুধ আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তার মধ্যে আমি 1 চামচ কাস্টার্ড পাউডার মিলিয়ে নেব। আপনি আপনার পছন্দ অনুযায়ী কাস্টার্ড পাউডার নিতে পারেন, অ্যাপেল নিতে পারেন, স্ট্রবেরি নিতে পারেন, যে কোনো কালারই নিতে পারেন। তবে ভ্যানিলাটা নিলে বেশি ভালো হয়, যেহেতু লেবুটা দিয়ে করছি, লেবুর একটা এসেন্স থাকবে, তার জন্য সেক্ষেত্রে ভ্যানিলা পাউডার নিতে পারেন। যদি আপনার কাছে কাস্টার্ড পাউডার না থাকে, তাহলে কিন্তু আপনি একটু কর্নফ্লাওয়ারও নিয়ে নিতে পারেন। যদি আপনার কাছে কর্নফ্লাওয়ার না থাকে, সামান্য একটু চালের গুঁড়ো আপনি ইজিলি ব্যবহার করতে পারেন। দুধটা যেই গরম হয়ে গেছে, আমি অল্প অল্প করে কাস্টার্ড পাউডারটা ঢালছি আর এটাকে নাড়িয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে না নাড়লে একটু লাম্প পেকে যায়, তার জন্য যাতে লাম্পস ফ্রি থাকে, তার জন্য ঘন ঘন এটাকে নাড়তে হয়। দুধটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধটা কি সুন্দর গাঢ় হয়ে এসেছে, আর অনেকটা কমেও গেছে। এখানে এবারে আমি আন্দাজ মতন চিনি দিয়ে দিচ্ছি।
চিনি আপনি আপনার পছন্দ অনুযায়ী দেবেন, আপনার যতটুকু মিষ্টি পছন্দ আপনি সেই অনুপাতেই চিনিটা দেবেন। আমি এখানে 5 চামচ চিনি ব্যবহার করেছিলাম। আর কিছুটা নামানোর আগে আমি এর মধ্যে কাজু বাদাম আর আমন্ডের কুচি দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে আমি এবারে বের করে নিয়েছি। যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে তার মধ্যে লেবুটার রস করেই রেখেছিলাম আমি, কমলা লেবুর রসটা আমি করেই রেখেছিলাম, সেই রসটা দিয়ে আমি ভালো মতন এটাকে মিক্স আপ করে নেব। করে নিয়ে ব্যাস আর কিছু না, হয়ে গেল কমপ্লিট। এরপরে কমলা লেবুর এক একটা কমলা লেবুকে নিয়ে আর হাতা দিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি কমলা লেবুটা ভর্তি হওয়া পর্যন্ত। দেখুন এরকম করে রেখে আমি এবারে ঢাকা দিয়ে রেখে দেব। এবারে বলে রাখি, এটার সাইড দিয়ে আপনি আটা বা কর্নফ্লাওয়ার ভালো করে মোটা করে পেস্ট করে লাগিয়ে দিতে পারেন, তাতে আটকিয়ে যাবে। আর আমি আর সব ঝামেলায় যাইনি, আমি একটা বাটির মধ্যে আলগাভাবে বসিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আরও একটা কমলা লেবু নিয়ে নিচ্ছি, আর কমলা লেবুটাকে আগেই বাটিতে বসিয়ে তার মধ্যে এই দুধটাকে ঢেলে দিচ্ছি। আরেকটা কথা বলে রাখছি, যদি আপনি কাস্টার্ড পাউডার না দিতে চান, দুধটাকে ভালো করে ঘন করে জাল দিয়ে তার মধ্যে আমুল ফ্রেশ ক্রিম আর কিছুটা গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আপনি এটাকে ঘন করে নিতে পারেন। এবার অনেকটা যেহেতু অংশ রয়ে গেছে আমার, তার জন্য আর আমার কাছে এরকম ছোট ছোট মাটির খুঁড়ি ছিলই, ফিরনির খুঁড়ি, আর এই খুঁড়িগুলোর মধ্যে আমি জমিয়ে দিলাম। এগুলোকে আপনি কুলফির কোণে দিয়েও জমাতে পারেন, তবে আমি এটাকে যেহেতু একটু দানাদার হয়েছে তার জন্য আমি একটু কুলফিরটাকেই একটু ফিরনি স্টাইলে করে যাতে সার্ভ করতে পারি, তার জন্য আমি এরকমভাবে ফিরনির মোল্ডের মধ্যে রেখে জমাতে দিয়েছি। তারপরে দেখছি তারপরেও কিছুটা বেশি হয়ে গেছে যখন, তখন সেই অংশটা, বেশিরভাগ অংশটা প্লাস্টিকের একটা গ্লাসের মধ্যে দিয়ে আমি জমিয়ে দিচ্ছি। 10 থেকে 12 ঘন্টা ফ্রিজে জমিয়ে রাখলেই এটা খেতে কিন্তু অপূর্ব টেস্টি হয়। করতে এটা বেশি সময় একদমই লাগবে না, কিন্তু জমতে দিতে হবে 10 থেকে 12 ঘন্টা, সেই ক্ষেত্রেই সময়টা একটু লাগবে। আপনার বাড়িতে যদি কোনো গেস্ট আসে তার আগের দিন আপনি এটা ইজিলি করে দিতে পারেন। এমন কিচ্ছুই উপকরণ নেই, খুব সাধারণ উপকরণ দিয়েই খুব সুন্দর একটা জিনিস আপনি করে নিতে পারেন। সমস্তটা ঢেলে নিয়ে ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য আরও কিছুটা আমন্ডের কুচি আমি প্রত্যেকটার ওপরে ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। এখানে আপনি কিছুটা পেস্তা বাদামও দিতে পারেন, আমি আর দেইনি, আমি শুধু আমন্ডটাকেই দিয়েছি। এটাকে এবার আমি একটুখানি ক্লিন র্যাপ করে ঢেকে রেখে দেব, কারণ যতই হোক ফ্রিজের মধ্যে তো একদম এমনি ওপেন রাখাটা ঠিক নয়, ওতে ফ্রিজের ইলেকট্রিক কনজিউমটা বেশি হয়, তার জন্য আমি ক্লিন র্যাপ দিয়ে ঢেকে রেখে দেব। যদি ক্লিন র্যাপ আপনার কাছে না থাকে, ছোট্ট ছোট্ট প্লেট দিয়ে আপনি এটাকে ঢেকে রাখতে পারেন। রেডি হয়ে গেছে আমার কমলা কুলফি ফিরনি। আজকের মতন তবে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।